আজ থেকে 5 বছর পরে আপনি কোথায় যাবেন তা নির্ভর করে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপরে। এডিসন বলেন, সাফল্য হলো 95% কঠোর পরিশ্রম আর 5% অনুপ্রেরণার ফল। যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না, আর যে ব্যক্তি পড়তে পারে না, দুজনেই সমান। ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কথা বলার আগে একজনের সাথে সাক্ষাৎ হওয়ার 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। আপনি কি অর্জন করছেন সাফল্য মাপার মানদণ্ড সেটা নয়, বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা দেখার বিষয়। পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ। একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথেই ব্যক্তি তার অন্তমল হারিয়ে ফেলে, যেটা পরবর্তী পরাজয়ের কারণ। পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, কারণ তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। যেই সব কিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থতার উভয় দিনই 24 ঘন্টায়। নো মানে একেবারে না নয়, নো মানে নেক্সট অপরচুনিটি। বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন, তাহলে এগুলো আপনার আচরণেই প্রতিফলিত হবে। বিজয়ী হতে হলে কি কি করতে হবে, বিজয়ীরা সেটার উপরে গুরুত্ব দেয়, আর বিজেতারা যা যা পারে সেটার উপরে গুরুত্ব দেয়। আপনি সবসময় যা করে এসেছেন এখনও যদি সেটাই করেন, তাহলে সবসময় যা পেয়েছেন এখনও সেটাই পাবেন। সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া, কোনো ঘটনা না। আপনার ইচ্ছাশক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। হতাশাবাদী সবসময় তারা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখান, আর আশাবাদী সবসময় তারা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখান। তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। শুধুমাত্র তুই তোমার জীবনকে পরিবর্তন করতে পারো। তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারে না। সফল হতে চাইলে সবথেকে 2টি জিনিস বেশি প্রয়োজন, সেটা হলো জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস। আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার স্যুট পরাটাও উপহাস। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকারে বীরত্ব লুকিয়ে আছে। যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। পূর্বের নষ্ট করার সময়ের জন্য এখন যদি আফসোস করো, তাহলে এখনকার সময়ও নষ্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের দিয়ে একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।